রেজাল্ট আগেও ফেল করছি, এখন আবার ফেল করব। এর মানগুলো অনেক ইজি ছিল, মানে ভালো ছিল, পড়লে পারবে, আবার তুমি যদি না পড়ো তাহলে পারবে না, এরকম একটা মান ছিল। যা বলবো আর কি, বলার মতো নয়। যেভাবে আমরা ভেবেছিলাম মিলন স্যার যেভাবে কোটিং করবেন সেরকম কিছু হয়নি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মুহূর্তে সরাসরি অবস্থান নিয়েছি মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে। দর্শক শ্রোতা, এখানে এসএসসি পরীক্ষার্থীদের সর্বশেষ আপডেট জানার জন্য সরাসরি সংযুক্ত হয়েছি, সাথে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ মারুফ। দর্শক শ্রোতা, এই মুহূর্তে এখানকার যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তাদের যে কেন্দ্র রয়েছে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে, আমি ঠিক সেই কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি। দর্শক শ্রোতা, এই কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু জানা গিয়েছে যে এই কেন্দ্রে কিন্তু 569 জন শিক্ষার্থীরা কিন্তু সেখানে অংশগ্রহণ নিয়েছে। এর পাশাপাশি এই কেন্দ্র থেকে আমরা যেটা দেখলাম যে এখানে পুলিশ বাহিনীর কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে। এর পাশাপাশি কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু এখানে নিরাপত্তা যেটা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি কিন্তু শিক্ষার্থীদের যেই কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতেও কিন্তু রয়েছে সিসিটিভি নিয়ন্ত্রণে। এর পাশাপাশি কিন্তু পুলিশ বাহিনীরও নিরাপত্তা রয়েছে। আমরা এখানে এই মুহূর্তে অবস্থান করেছি। আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব যে ইতিমধ্যে তারা যতগুলো পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো অনুযায়ী তাদের মতামত কি। এর পাশাপাশি যে পরীক্ষা কেন্দ্র ছিল সেই কেন্দ্রেতে তাদের কোনো প্রবেশ করতে কোনো রকমের সমস্যা হয়েছিল কিনা বিস্তারিত আমরা জানার চেষ্টা করব শিক্ষার্থীদের কাছ থেকে। ততক্ষণ সাথেই থাকবেন। উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। এই বিদ্যালয়ের যে কক্ষগুলোতে আপনাদের যে পরীক্ষা হচ্ছে সেখানে নিয়ম কেমন ছিল? নিয়মগুলো ভালোই ছিল, আমাদের টিচাররা হচ্ছে অনেক ভালো গাইড দিয়েছিলেন এবং কোনো দেখাদেখি সুযোগ ছিল না। এর মানগুলো অনেক ইজি ছিল, মানে ভালো ছিল, পড়লে পারবে, আবার তুমি যদি না পড়ো তাহলে পারবে না, এরকম একটা মান ছিল। এ প্লাস না আসলেও এ আসার সম্ভাবনা আছে। নিয়ম খুবই হার্ড ছিল, মানে যা বলবো আর কি, বলার মতো নয়। প্রশ্ন মোটামুটি ইজি ছিল, বাট গার্ডটা দিছে আর একটু হার্ড করে, একদম আসে নাই। রেজাল্টের কি সম্ভাবনা রয়েছে আপনার? রেজাল্ট আগেও ফেল করছি, এখন আবার ফেল করব। আমি তো সায়েন্সের শিক্ষার্থী না, আমি আর্টসের শিক্ষার্থী, তাও আমাদের কমন না কমন এটা কোনো ব্যাপার না আর কি। আমার রেজাল্টে যদি আমি দেখতে পাই, আমি হয়তো বা এ প্লাস পাবো না, কিন্তু এ বা এরকম। নাম কি? সাকিব আহমেদ। আপনার নাম কি? আবুল হাসান। কোন বিদ্যালয় থেকে আসছেন? প্রথমে উচ্চ বিদ্যালয়। সবাই কি প্রথম সারের? সবাই? আচ্ছা, আপনারা কোন কক্ষগুলো? যেভাবে আমরা ভেবেছিলাম মিলন স্যার যেভাবে কোটিং করবেন সেরকম কিছু হয়নি। কিছু হয়নি। বরং প্রতি কেন্দ্রে দুজন করে শিক্ষক ছিল। আর করে। দেখাদেখি প্রতিবার যেরকম হয় সেরকমই দেখাদেখি হয়েছে। আর প্রশ্নের মান আমরা বলতে চাই যে প্রশ্নের মান অতি সহজই হয়েছে। যারা সারা বছর পড়াশোনা করে না তারা এমনিতেই বলবে হার্ড হয়েছিল। এবার নকল কম চলছে, নকল মানে চলছেই না, খুবই পরীক্ষা হার্ড হচ্ছে। থেকে শুরু করে ইউএনএস স্যারের প্রতিনিধি বা কর্মকর্তা সবসময় উপস্থিত আছেন এবং বিদ্যালয় কেন্দ্র সচিব এবং বিদ্যালয়ের হল সুপার প্রত্যেক সময়ে মনিটর করা হচ্ছে। সিসিটিভি আছে, সিসিটিভি মনিটর করা হচ্ছে প্রধান শিক্ষকের রুম থেকে কেন্দ্র সচিবের মাধ্যমে, এবং ট্যাগ অফিসার যিনি ছিলেন তিনি সবসময় মনিটর চেক করছেন এবং পরীক্ষাটা সঠিক নেমে হচ্ছে। যদি আমার নামের কোনো ত্রুটি এখানে হয়নি। এমনিতে স্যার পরীক্ষা কতজন শিক্ষার্থীরা দিচ্ছে? আমার সেন্টারে মোট 569 জন পরীক্ষার্থী। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কমে বাড়ে। আজকে মোট পরীক্ষা দিয়েছে 393 জন, 388 জন উপস্থিত, 5 জন অনুপস্থিত। এমনিতে স্যার কোন কোন বিদ্যালয়ের কেন্দ্র, মানে কোন কোন বিদ্যালয়? 5টা স্কুল আছে। অবৈতনিক উচ্চ বিদ্যালয়, প্রথমে উচ্চ বিদ্যালয়, আবুল বদর চৌধুরী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়, শমশনগর এটিএম উচ্চ বিদ্যালয়। এমনিতে স্যার বাইরে একজন শিক্ষার্থী আছে, তো একজন শিক্ষার্থী বললো যে এখানে নাকি গার্ড নেই। গার্ড তো অবশ্যই আমি প্রতি 20 জনে 2 জন গার্ড দিয়েছি, 2 জন গার্ড দিয়েছি প্রত্যেক রুমে। 13টা রুমে 26 জন টিচার আমি নিয়োগ করেছি এবং 2 জন টিচার এক্সট্রা আছে রিজার্ভে আসতে। সবসময় ওনারা বস্ত্রা পায়খানা পানি পেতে হবে ও টিচারটা আমি এমনিতে। পাশাপাশি স্যার মানে ভিতর থেকে বহিরাগত কেউ কি না দিতে পারে না, শুধু প্রশাসনিক কাজে কেউ আসছে ওনাকে কাজে।